আজ ৩রা মার্চ থেকে শুরু হচ্ছে ছাত্র জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে 18 মার্চ পর্যন্ত। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, এবছরই দ্বিবার্ষিক এই পরীক্ষা পদ্ধতির অবসান হতে চলেছে পরবর্তীতে সেমিস্টার হিসাবে। অন্যান্য বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা যথেষ্ট কম। সম্প্রতি যাদবপুর ইউনিভার্সিটি ছাত্র আন্দোলনে এসএফআই এর ডাকা আজকের ছাত্র ধর্মঘট নিয়ে স্বস্তিতে নেই অভিভাবকরা। যদিও ছাত্র সংগঠন সূত্রে জানা গেছে তা শুধু বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যেই সীমাবদ্ধ। তবে এ বিষয়ে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন যথেষ্ট সচেতন রয়েছেন। তবে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ যোগাতে প্রতি বছরের মতো এবছরেও পরীক্ষা কেন্দ্রের গেটে উপস্থিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক দলের কর্মী এবং জনপ্রতিনিধিরা। এরকমই এক চিত্র ধরা পড়ল নদিয়ার শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের সামনে। সেখানে পৌরসভার 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর রূপা কর ওয়ার্ডের রাজনৈতিক মহিলা কর্মীদের নিয়ে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাতে হাজির হন সকাল থেকে। ফুল এবং উপহার দেওয়ার সাথে তিনি সকলের মঙ্গল কামনা করেন। জানান, পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত প্রমিলা বাহিনী নজর রাখবেন পরিস্থিতির ওপর। ছাত্র ধর্মঘট ডাকা হয়েছে, এটা একদম ঠিক হয়নি। কারণ মাধ্যমিক পরীক্ষা, এই পরীক্ষার মধ্যে ছাত্র ধর্মঘট ডাকাটা ঠিক হয়নি। আমাদের এখানে আমরা সব মহিলা বাহিনী এসেছি। আমাদের 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপকর এসেছে, আমাদের আরও সঞ্জয়দা আছে, আরও অনেকে আছে যাদের নামটা আমি বলতে পারছি না। তারা যেন এই যদি কোনো দুর্ঘটনা ঘটে, আমরা সব মানে তৈরি আছি। যদি দুর্ঘটনা ঘটে আমরা তৈরি আছি। এবং আমরা এখানে পুলিশ প্রশাসন আছে, সব কিছুই আছে। আমাদের এখানে অনেক মানুষজনও আছে। আমরা ঠিকঠাক মানে পরিচালনা। আপনার নাম, পরিচয়? আমি হচ্ছে 8 নম্বর ওয়ার্ডের নির্মল সাথী, পাপিয়া মান্না মালাকার।